কুম আমি আজকে পঞ্চম শ্রেণীর বাংলা সুন্দরবনের প্রাণী গল্পটা তোমাদের পড়ে শোনাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তো গল্পের নাম হচ্ছে সুন্দরবনের প্রাণী। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন, এর নাম সুন্দরবন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। আবার শোনো, বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন, এর নাম সুন্দরবন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। আচ্ছা, দেখি এরপর কি আছে। এরপরে দেখো, বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকা দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই চোখ ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ সুন্দরবনে থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। আবার পড়িয়ে দিচ্ছি, শুনো। বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকা দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বলি মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বলি চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ সুন্দরবনে থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতস্যাঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। এরপরে দেখো তোমরা, শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনের বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল হাতি বা বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে আমাদের দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু, সেই দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীর অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এরা উড়ে বেড়াতো আকাশের অনেক উপর দিকে, বাসা করতো গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত। শকুন দেখতে সুন্দর নয়, তবে মানুষের অনেক উপকার করে। কিন্তু শকুন এখন বাংলাদেশের বিলুপ্তপ্রায় পাখি। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। এদের ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা। তারপর দেখো, এখানে কয়েকটা ছবি দেওয়া আছে গন্ডারের হাতি। দেখো তোমরা, গন্ডার, হাতি, শকুন, মদন টাক, বুনো শুয়োর। তারপর দেখো এখানে কি লেখা আছে, খরা, ঝড় ইত্যাদি। অতীতে সুন্দরবনে আরও অনেক বড় ছিল। আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি, ফলে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে, তাই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। আশা করি তোমরা গল্পটা বুঝতে পারছো। গল্পটা একটু মনোযোগ দিয়ে পড়ো তোমরা। গল্পটা অনেক সুন্দর। তো গল্পটাতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবা, আর ভিডিওটা শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।